প্রতীক্ষার পর এবার আপনি ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার সেটা আপনি লিঙ্ক করতে পারবেন। মানে আপনাকে কোথাও যেতে হবে না, কোনো সেন্টারে কোনো ব্যাংকে যেতে হবে না, আপনি নিজেই নিজের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন বা পুরনো মোবাইল নাম্বার আপনি আধার কার্ডে চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। কিভাবে বন্ধুরা, যে অলরেডি এই অ্যাপ চালু হয়ে গেছে, লঞ্চও হয়ে গেছে, সেটা আপনাকে আমি পরবর্তীতে দেখাবো কীভাবে আপনি এটা করবেন। ঘরে বসে আধারের ঠিকানা, মোবাইল আধারের কার্ডের যে ঠিকানা সেটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং নাম্বার বদলের সুযোগ পাবেন। নতুন অ্যাপ চালু হয়েছে, এবার যখন খুশি আধারে বদলানো যাবে মোবাইল নাম্বার এবং ঠিকানা, তা করা যাবে ঘরে বসেই, কোনো আধার সেবা কেন্দ্রে বা ডাকঘরে যেতে হবে না। বন্ধুরা ক্লিয়ার? এতদিন ধরে এইটাই অনেকেই আশঙ্কা করছিলেন যে বা আশা করছিলেন যেন এরকম একটা সুযোগ আসে। তো বন্ধুরা শেষমেশ সুযোগটা এসেছে। কিভাবে করবেন, প্রসেসটা কি একটু আপনাকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই একটু। এর সঙ্গে বুধবার একগুচ্ছ পরিষেবা চালু করলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার অ্যাপটি নতুন রূপে আনা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে পরিষেবাগুলি। এদিন পরিষেবাগুলি উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কী পরিষেবা মিলবে আধার অ্যাপে? আধার কর্তৃপক্ষ জানিয়েছে ঘরে বসে যে কোনো গ্রাহক তার, এই জায়গাটায় মধ্যে দেখবেন, ঘরে বসে আধার কর্তৃপক্ষ জানিয়েছে যে ঘরে বসে যে কোনো গ্রাহক তার মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেট করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। মানে সংশোধন হোক, চেঞ্জ হোক, সব কিছু করতে পারবেন। তবে অবশ্যই তা হবে ইউআইডি এর যাচাইকরণের পরেই, মানে ফেস অথেন্টিকেশন পদ্ধতিতে কাজে লাগিয়ে এই সুযোগ পাবেন আধার গ্রাহক। মানে আপনার মোবাইলে অ্যাপ থাকবে, সেই অ্যাপে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনার মুখের যে স্ক্যান, মানে মুখের যে ফেসটা সেটাকে স্ক্যান করে আপনার কিন্তু এটাকে আপনাকে মানে অ্যালাউ করতে হবে বা আপনাকে অথেন্টিকেশন করতে হবে, কেওয়াইসি করতে হবে, তারপরে আপনি সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা যখন তুমি করতে কোনো সমস্যা আপনার হবে না। আচ্ছা, অ্যাপটিতে সাধারণ মানুষ তার আধারটি ডিজিটাল ব্যবস্থায় স্টোর করে রাখতে পারবেন এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আধার কার্ডটি সঙ্গে নিয়ে ঘোরার ঝঞ্ঝাট কমবে, মানে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মোবাইল থাকলেই হবে। একটি মাত্র মোবাইল নম্বরের আওতায় কোনো ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে তার ডিভাইস বা মোবাইল থেকে একই সঙ্গে মোট 5 জনের আধার নিয়ন্ত্রণ করতে পারবে। মানে আপনার একটি মোবাইলের মধ্যে এই অ্যাপটি ইনস্টল করলে আপনি আপনার পরিবারে 5 জনের বা যে কোনো 5 জনের আপনি এটাকে পরিচালনা করতে পারবেন, তাদের তথ্য দেখতে পারবেন, সব কিছু শেয়ারিং তথ্য একজনের একটা মোবাইলে 5 জনের কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, মানে তার সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন। ধরুন আপনার পরিবারে কারো নাম, প্রত্যেকের বাবা মা, আপনার সন্তান, স্ত্রী, প্রত্যেকের নাম আপনি এখানে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। এই অ্যাপ থেকে বায়োমেট্রিক লক বা আনলক করা যাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। আধার কার্ডটা টাকা তোলা বা বন্ধ সেটা আপনি লক করতে পারবেন, আনলক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেসব ক্ষেত্রে আধার যাচাই করা হয়েছে বা যেসব ক্ষেত্রে আধার যাচাইয়ের মাধ্যমে পরিষেবা মিলেছে তার পূর্ণ ইতিহাস দেখতে পারবেন গ্রাহক। মানে আপনি আধার কার্ড দিয়ে কী কাজ করেছেন, কোথায় কী করেছেন, কবে, কোন তারিখে, কোন দিনে, কোথায়, সব কিছু আপনি এই অ্যাপে দেখতে পারবেন। এর ফলে তিনি আধার যাচাই সংক্রান্ত ঘটনা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিষয়টি আরও স্বচ্ছ হবে বলে দাবি করেছে। কোথায় টাকা তুলেছেন, কে আপনার আধার কার্ড স্ক্যান করেছে। এখন তো আধার কার্ডে কোনো নাম্বার বা আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস থাকছে না, শুধুমাত্র আপনার নাম থাকবে এবং ফটো থাকবে, মানে বলতে গেলে আপনার ফটো থাকবে এবং আপনার একটা কিউআর কোড থাকবে, কোনো নাম বা অ্যাড্রেস, ডেট অফ বার্থ কিছু থাকবে না। ঠিক আছে, তো সেটাও কিন্তু আপনার বন্ধুরা আপনার যেটা স্ক্যান করে কে দেখেছে, কখন দেখেছে, কোন অ্যাপ থেকে দেখেছে, সেটা কিন্তু আপনি বন্ধুরা আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। মানে আপনার কোনো ভয় নেই। যেমন আধার কার্ড জেরক্স বা আধার কার্ড হারিয়ে গেলে অনেকেই নাম্বারটা নিয়ে বিভিন্ন কাজ করছেন, আপনি বুঝতে পারছেন না, সেটা কিন্তু এখন বন্ধ হবে, কারণ আধার কার্ডের নিয়ম টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বিষয়টি আরও স্বচ্ছ হবে বলে দাবি করেছে আধার কর্তৃপক্ষ। আধার ব্যবহারের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করার সুযোগ দিচ্ছে নতুন অ্যাপ, অর্থাৎ গ্রাহক নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে তার আধার চেক করতে পারবেন। এর ফলে প্রয়োজনে নিজের সঙ্গে আধার কার্ড রাখার ঝুঁকি কমে যাবে। আধার সংক্রান্ত কোনো তথ্য যদি প্রয়োজনে গ্রাহককে শেয়ার করতে হয়, সেক্ষেত্রে যতটুকু তথ্য দরকার শুধু সেটুকুই তিনি দেবেন, বাদবাকি তথ্য গ্রাহক গোপন রাখতে পারে। মানে ধরে নিন আপনি কাউকে আধার কার্ড শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে বা তার মোবাইলে, আপনি যদি চাইছেন তা আপনার নামটা এবং অ্যাড্রেসটা দেবেন, তো আপনি সেটা দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি ডেট অফ বার্থটা দেবেন না, তো এসে এই অ্যাপে অপশন থাকবে, সেটা আপনি দেখে কিন্তু বন্ধ করে আপনি বাকিগুলো শেয়ার করতে পারবেন। সে কখনোই কিন্তু আপনার ডেট অফ বার্থ দিতে পারবে না, আপনার ফটো বা আপনার অ্যাড্রেস যেটা আপনি মনে করবেন সেটা আপনি সেন্ড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আপনাকে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। অর্থাৎ তথ্য সরবরাহ সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতেই। আধার কোথায় কখন ব্যবহার হয়েছে তার সব তথ্য বা ইতিহাস সঞ্চিত থাকবে এই অ্যাপে।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক দাবি করেছে, এত কিছু সুবিধা দেওয়ার পরও গ্রাহকের তথ্য সংক্রান্ত সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাকে পরবর্তীতে দেখাবো লাইভলি কীভাবে কী করতে হবে। তো যাই হোক, এই যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন বন্ধু, তাতে আপনার অনেক সুবিধা হয়ে যাচ্ছে। আপনার আধার কার্ডে সব যে তথ্য থাকে, ডেট অফ বার্থ, বাবার নাম, নিজের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কিউআর কোড, এগুলো কিন্তু আপনি এখন কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এটাকে এসআইআর জন্যই করা হয়েছে। আগামী দিনে এসআইআর হবে, এসআইআর হচ্ছে, এনআরসি হবে। তো সেক্ষেত্রে একটি আরও সিকিউরিটি এক ধাপ এগিয়ে গেল সরকার। তো বন্ধুরা, আপনার কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।